বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু, ৩ বছরের চুক্তি সই। গোপালগঞ্জে আবার কারফিউ, ৫০০ জনের বিরুদ্ধে মামলা, সামনে কঠিন লড়াইয়ের প্রস্তুতি এনসিপির। গোপালগঞ্জের ঘটনা বুঝিয়ে দিয়েছে ঐক্য কত জরুরি, বলেছেন ডক্টর জাহিদ। অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় আসিফের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন অফিসের কার্যক্রম। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এই বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয় OHCHR। ৩ বছর মেয়াদের জন্য এই চুক্তি সই হয়েছে। এই দুপক্ষে সম্মত হলে চুক্তির মেয়াদ নবায়ন হবে। এই চুক্তির ফলে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের শাখা অফিস স্থাপনে আর কোনো বাধা রইল না। মানবাধিকার অফিসের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ মানবাধিকার ইস্যুগুলো মনিটর করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। মূলত গত বছর অক্টোবর মাসে বাংলাদেশ সফরে এসে মানবাধিকার অফিস স্থাপনের বিষয়ে প্রস্তাব দেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তখন থেকেই দুপক্ষের মধ্যে এ নিয়ে আলোচনা চলছিল। চলতি মাসের 10 তারিখে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি দেয় উপদেষ্টা পরিষদ। কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই উদ্যোগকে স্বাগত জানালেও কয়েকটি ইসলামী দল সহ বিভিন্ন মহলের বিরোধিতা করে আসছে। তাদের আশঙ্কা, মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে ধর্মবিরোধী কিছু বিষয় উৎসাহিত হতে পারে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় জারি করা কারফিউ দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত আটক করা হয়েছে ৪৫ জনকে। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকার বিভাগীয় কমিশনার শরীফউদ্দিন আহমেদ চৌধুরী। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এর মাঝে আজ বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় সহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে এবং ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে গোপালগঞ্জে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মুন্সি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে আরও 10 জেলায় হামলা করা হলেও তাদের দমন করা যাবে না। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে দুপুরে মুন্সিগঞ্জে এনসিপির পদযাত্রার সময় তিনি এসব কথা বলেন। নদী ভাঙন, অবৈধ বালু উত্তোলন এবং দখল সহ স্থানীয় নানা অনিয়মের বিরুদ্ধে কাজ করার আশ্বাস দেন নাহিদ ইসলাম। আহ্বান জানান পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার, ফ্যাসিবাদ ও মুজিবাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান নাহিদ ইসলাম। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। কোন গোলামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। নেতা ভুল করতে পারে না, এই কথা সঠিক নয়। নেতা ভুলের ঊর্ধ্বে নয়, দল ভুলের ঊর্ধ্বে নয়। জনগণের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, জনগণ যাদের ভালো মনে করবে তাদেরকেই দেশ পরিচালনার দায়িত্ব দেবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ডক্টর জাহিদ বলেন, ষড়যন্ত্র করে কেউ চোরা পথে ক্ষমতায় আসতে পারবে না। ষড়যন্ত্র করে অতীতেও কেউ ক্ষমতায় থাকতে পারেনি। গোপালগঞ্জের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি বারবার বলেছিল ঐক্য বিনষ্ট না করতে। এই ঘটনাই বুঝিয়ে দিয়েছে ঐক্য কত জরুরি। রাজনীতিবিদদের পাশাপাশি পেশাজীবীরাও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে ছিল উল্লেখ করে ডক্টর জাহিদ বলেন, সরকার যে আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চায় কিনা তা দেখতে চায় বিএনপি। গণতন্ত্র নিয়ে ছিনিমিনি না খেলে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দেন। জনগণ
যাদেরকে ভালো মনে করবে তাদেরকে দায়িত্ব দিবে, তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে, দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবে। আপনারা দেয়ালের লিখন পড়তে শিখুন, আয়নায় নিজেদের চেহারা দেখুন। কোনো অবস্থাতেই এমন কথা বলবেন না যেটি রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করে স্বৈরাচারকে পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ দেয়। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘ সংগ্রাম। এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে জানালেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সাথে নিজেও অংশ নেন ক্রীড়া উপদেষ্টা। ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আসিফ মাহমুদ মোহাম্মদ সজীব ভুঁইয়া। পরে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ক্রীড়া উপদেষ্টা বলেন, যতদিন বাংলাদেশের নাম থাকবে ততদিন জুলাই আন্দোলনের শহীদ, আহত ও জুলাই যোদ্ধাদের নাম উচ্চারিত হবে। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের কথা উঠে আসে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে। বিদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ভিন দেশের নির্বাচন নিয়ে মতামত করতে নিষেধ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রয়টার্সের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দফতরের অভ্যন্তরীণ এক নোট থেকে এই তথ্য জানা গেছে। গত জুলাইয়ের 17 তারিখ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে বিশ্বজুড়ে সকল মার্কিন দূতাবাসে পাঠানো তার বার্তায় বলা হয়েছে, দেশের পররাষ্ট্রনীতির সাথে সুস্পষ্ট এবং জরুরি স্বার্থজড়িত নয় এমন বিষয়ে এই দফতর নির্বাচন সংক্রান্ত কোনো বিবৃতি দেবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিভিন্ন দেশের নির্বাচনী স্বচ্ছতা ও গণতন্ত্রের প্রচারে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে বড় পরিবর্তন এলো। রুবিও তার বার্তায় আরও বলা হয়েছে, যখন কোনো দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করা যথাযথ বলে বিবেচিত হবে তখন মার্কিন পররাষ্ট্র দফতরের বক্তব্য হবে সংক্ষিপ্ত। বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো হবে, প্রয়োজনে অভিন্ন পররাষ্ট্রনীতির স্বার্থ উল্লেখ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কোনো দেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা অথবা সংশ্লিষ্ট দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর মন্তব্য করা থেকেও বিরত থাকতে হবে। নির্বাচন সংক্রান্ত যে কোনো মন্তব্য শুধু পররাষ্ট্রমন্ত্রী নিজে অথবা দফতরের মুখপাত্র করবেন। শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া কোনো মার্কিন কূটনীতিক বিদেশের নির্বাচন নিয়ে বিবৃতি দিতে পারবেন না। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় বেছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।